সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে মনে পড়ে গেল হচ্ছে আজকে তো শুভ কোজাগরী লক্ষ্মী পূজা। সেই আনন্দে দুখানা বিস্কুট নিলাম, নিয়ে খাবো কি খাবো না ভাবতে ভাবতে খেয়েই নিলাম। কি খেতে, হ্যাঁ মজাই এসে গেল। তারপরে দুপুর দুপুর করে চান করে আসার পরে হচ্ছে নিজের ফোন বের করে ক্যামেরা ওপেন করে নিজেকে দেখতে দেখতে ক্যাদ মেরে নিলাম। ক্যাদ মারার পর মা খাওয়ার জন্য ডাকলো, খেতে চলে গেলাম। খাওয়ার এই সব আইটেমগুলো ছিল। খাওয়ার পরে চলে গেলাম আমাদের পাড়ার প্যান্ডেলে প্রতিমা দেখতে, ঠাকুর দেখতে। দেখার পরে নিজের কিছু ছবি ভিডিও তুলে ক্যাদ মেরে নিলাম। ক্যাদ মারার পরে বক্সের কাছে চলে গেলাম, বক্সগুলো দেখে নিলাম। দোকানে বক্স হয়েছিল পাড়ায়। তারপর আবার ঠাকুরের কাছে চলে গেলাম, ঠাকুরের কাছে ওখানে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ বিকাল অবধি। বিকাল অবধি ঠাকুর, তারপরে সন্ধ্যের মুখোতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য, কারণ কালকে কিছু জামা প্যান্ট আমার ইস্ত্রি করতে দেওয়া ছিল, সেই জামা প্যান্টগুলো আনতে যাওয়ার জন্য। দোকানে গিয়ে দেখি কাকা যত্ন সহকারে জামা প্যান্টগুলো ইস্ত্রি করছে। আমি দাঁড়িয়ে কিছু গ্যাদ মেরে নিলাম। মারার পরে দেখি কাকা জামা প্যান্টগুলো ইস্ত্রি করা হয়ে গেল। তারপর আমার জেরেক্স টেনে চালিয়ে হু করে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে ফাটাকছে হু করে ইস্ত্রি করা জামা প্যান্টগুলো যেগুলো এনেছিলাম এগুলো পরে নিলাম। তো তোমাদেরকে এতক্ষণ বলতে ভুলেই গেছি, আজকে আমরা যাবো হচ্ছে খালনায় কোজাগরী লক্ষ্মী পূজা দেখতে। তো আমি আর আমার একটা বন্ধু মিলে বেরিয়ে পড়লাম খালনায় যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের খালনা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ আমাদের বাইকের চাকাটা লিক হয়ে গেছিলো মাঝ রাস্তায়, পাংচার হয়ে গেছিলো, কোনো দোকান পাচ্ছিলাম না। প্রায় 3 ঘন্টা মতো সময় চলে যায়। তারপরে আমরা প্রথম প্যান্ডেলে চলে আসি আজকের কালনা একতা সঙ্গম পূজা মণ্ডপে, তোমরা দেখতে পাচ্ছ। তো তারপরে চলে গেলাম আমরা তিরুপতি বালাজি মন্দিরে, যেটা হয়েছে খালনা। আমরা সবাই ক্লাবে, এই প্যান্ডেলটা আমার সব থেকে বেস্ট লেগেছে, পুরো রিয়েলিস্টিক লাগছে। অনেকটা রাত হয়ে গেছে তাই কোথাও কাউকে দেখতে পাচ্ছ না। প্যান্ডেলের ভেতরে গিয়ে কিছু ছবি টবি তুলে নিলাম। তারপরে আবার নেক্সট প্যান্ডেলের জন্য হাঁটা লাগালাম। এখানে দেখলাম বেশি তেমন কেউ লোক নেই, কিছু লোকজন যা আসা করছে, অনেকটা রাত হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু লোকজন নাচানাচি করছে বক্সের সামনে, আর তেমন কেউ নেই। তারপর আমরা চলে গেলাম পল্লী সংঘ ক্লাবে, মাঠের মধ্যে। এখানে খুব কাদা হয়েছিল। তো বন্ধুরা আমাদের এখানে আসার কথা ছিল হচ্ছে সন্ধ্যে 8টা থেকে 7টার মধ্যে। আমরা বাইকে কারণ লিক হয়ে যাওয়ার কারণে অনেকটা লেট হয়ে গেছে, আর আমরা যেই সময় এসেছি সেই সময় পুরো প্যান্ডেল ফাঁকা। নাহলে অন্য সময় সন্ধ্যেবেলার দিকে এখানে পা গলানোর জায়গা থাকে না, লাইন পড়ে যায়। তো এই প্যান্ডেলটা দেখার পরে আমার খুব ভালোই লাগলো, মোটামুটি ফাঁকার মধ্যে দেখে নিলাম। তো আবার পাড়ার মধ্যে দিয়ে হাঁটা স্টার্ট করলাম নেক্সট ঠাকুর দেখার জন্য, পূজা মণ্ডপ দেখার জন্য। তারপরে আমরা চলে এলাম হচ্ছে খালনা পশ্চিম খালনা যুবক সংঘ ক্লাবে। এখানের প্রতিমাটা বেশ দারুণ ছিল। তারপরে এই ঠাকুরটা দেখার পরে আবার আমরা রওনা দিয়ে দিলাম নেক্সট ঠাকুর দেখার জন্য। তারপর আমরা চলে এলাম পশ্চিম খালনা বাদামতলা ক্লাবে। এই ঠাকুর